নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালোই আছেন। শুভ মকর সংক্রান্তি। আজকে বানাবো পুলি পিঠে, দুধ পুলি, নানা রকম নামে এটি হয়। সেখানে রাঙালুগুলোকে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত রাঙালুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এই প্রেসারটা দিয়ে এটাকে মিশিয়ে নেব। একটু সামান্য নুন দেব, নুনটা দিয়ে একটু মিশিয়ে নেব। এখানে 250 মতো রাঙালু ছিল। আমি এখানে 2 চামচ চালের গুঁড়ি দিলাম। প্রথমে 1 চামচ দিলাম, দিয়ে দেখতে হবে, এটা দেখতে দেখতে মাখতে হবে কতটা লাগতে পারে। আমি হাতটাই ইউজ করলাম, হাতে করে করলে বোঝা যায়। আর 1 চামচ ময়দা দিলাম। এবার আমি মেখে দেখব কতটা আরও লাগতে পারে। আরও 1 চামচ চালের গুঁড়ি দরকার আছে। আর 1 চামচ ময়দা দিলাম, তার মানে হলো 2 চামচ চালের গুঁড়ি, 2 চামচ ময়দা। এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি বানাবো পুলি। পুলিটা করার আগে জল গরম করে নিয়েছি এবং পুলিগুলো যেহেতু ভাপে সেদ্ধ হবে, এবং এই থালাটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। পুলিগুলো এর উপর রাখবো। পুলিগুলো বানাবো, তার জন্য আমি নারকেল নাড়ুগুলো বল বল করে রেখেছি, সুবিধা হবে। এবার এখান থেকে রাঙালুর মধ্যে চাল আর আটা দিয়ে, 2 চামচ চাল 2 চামচ আটা দিয়ে আমি ময়দা মেখে নিয়েছিলাম এবং তার সাথে পুলিটাও করে নিলাম, তাতে আপনার কাজের সুবিধা হবে। এখানে চালের গুঁড়ি আছে, চালের গুঁড়ির মধ্যে আমি একটু ডুবিয়ে নিলাম, নিয়ে মাখিয়ে নিলাম। নিয়ে আমি এইভাবে হাতের চাপ দিয়ে নারকেলের এটা দিলাম, পুরটা দিয়ে এইভাবে খুব চটপট হয়ে যাবে, মোটেই সময় লাগবে না, আর একদমই কঠিন না। ওদিকে জল গরম হচ্ছে, আমাকে ভাপ পেতে দিতে হবে। এগুলো হয়ে গেল পুলি। এইভাবে আমি অনেকগুলো আছে করে নিলাম। সমস্ত পুলিগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটা জলের ওপর ভাপে বসাবো। এবার এটিকে আমি তেল লাগিয়েছি, হোয়াইট অয়েল লাগিয়ে ওপরে বসিয়ে দিলাম এবং ওপরে একটা ঢাকা দেবো। আধ ঘন্টা মতো লাগলো পুলি পিঠেগুলো ভাপ দিতে। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এইবারে এটাকে আমি সরিয়ে নেব। পুলি পিঠেগুলো ঠান্ডা হতে দিতে হবে, তবে ছাড়বে। এখানে আমি 1 কিলো দুধ ফুটিয়ে ঘন করেছি। এর মধ্যে আমি একটু মিল্ক মেড দিয়ে দেবো। 1 চামচই দিলাম, কারণ এর মধ্যে গুড় পড়বে। এবার দেবো গুড়, নলেন গুড়। দু চামচ দিলাম। আরও 1 চামচ চালের গুঁড়ি, অল্প একটু। এবার দেব নারকেল কোড়া, অল্প একটু দেব, তারপরে আবার পরে ড্রেসিং করার সময় দেব। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। বাড়িতে বানাবেন, কেমন লাগলো জানাবেন, কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। এবার দেব এলাচের গুঁড়ো 1 চামচ। এবারে ঘি দেব, অল্প একটু 1 চামচ মতো ঘি দিলাম। এইবার গ্যাসটাকে অফ করে দিয়ে আপনি পুলি পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে একটা একটা করে পুলি পিঠে আপনি এর মধ্যে দিয়ে দিন। গোলাপ জলটা খুব সামান্য, বেশি না, দিয়ে দিলাম এবং উপর থেকে একটু গুড়
তার উপরে একটু নারকেল গুঁড়া দিয়ে দিলাম, সবই অল্প অল্প। খুব সামান্য কাজু দিয়ে দিলাম, উপরে কিশমিশ আর গোলাপের পাপড়ি দিতে পারেন। আমার কাছে গোলাপের পাপড়িটা অ্যাভেলেবেল নয়, তাই দিলাম না। সবার শেষে আরেকবার নলেন গুড় দিয়ে দিলাম। রেডি টু সার্ভ দুধ পুলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।